সিলেট ট্রিপল মার্ডারের ঘটনায় কসাই বাবুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ৩টি হত্যাকাণ্ড সে একাই ঘটিয়েছে এবং কারণ হিসেবে দেখিয়েছে প্রেম ঘটিত ব্যাপার। এর আগে বুধবার সকালে সিলেট নগরীর একটি বাসা থেকে ব্যবসায়ী দম্পতি ও তাদের গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সিলেটের রায়নগরের মিতালি আবাসিক এলাকার এই বাসাতেই স্ত্রী সুরাইয়া বেগমকে নিয়ে বসবাস করতেন কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার। বুধবার সকাল ৯টার দিকে বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় ঘণ্টাখানেক পর দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে সন্দেহ হয় তাদের। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ৩ জনের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। আমি তো জানি না কার সাথে দুশ্মনী আসছে বলে আমার মনে হয় না। কারোর সঙ্গে ওনার কোনো বিরোধ আছে কিনা আমরা জানি না, তবে এটুকু জানি যে উনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিষয়টা যখন শুনলাম, শুনে আসলাম। এদিকে ট্রিপল মার্ডার ঘটনায় বিকেল ৩টার দিকে কসাই বাবুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সে জানায় ঘটনাটি ঘটেছে প্রেম ঘটিত ব্যাপার থেকে। কাজের মেয়ে তাহমিনার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এখন পর্যন্ত আমাদের যে প্রাইমারি ইন্টারোগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি। হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্টারোগেশন করে এর মধ্যে আরো কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে এটা জানতে পারব। সেই সম্পর্কের কারণে রং মিস্ত্রি ও কসাই বাবুল মিতালি আবাসিক এলাকার ওই বাসায় কাজের মেয়ের সাথে দেখা করতে যায়। সে সময় তার সাথে ঘনিষ্ঠ হতে গেলে বাধা দেয় গৃহকর্মী তাহমিনা। কথা কাটাকাটির এক পর্যায়ে কসাই বাবুল তার সাথে থাকা মাংস কাটার চাকু দিয়ে মেয়েটিকে খুন করে। গৃহকর্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্তা আব্দুস সাত্তার দেখে ফেললে একে একে তাদেরও খুন করে বাবুল। এই রুমে যাওয়ার পরে এরপরে মেয়ের সাথে তার কোনো একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে পরে সে মেয়েকে, সে যেহেতু তার সাথে একটা ছুরি ছিল এবং যেহেতু সে মাঝে মাঝে কসাইয়ের কাজ করে, তার বাড়ি ছিল, সেই ছুরিটা সে নিয়ে এসেছে এবং এই ছুরি দিয়ে সে মেয়েকে আঘাত করার পরে এরপরে তার যে ওই ওই বাড়ির যে মহিলা যে সুরাইয়া যিনি আছেন উনি হলো যে ছুটে আসার পরে সে হলো তাকেও আঘাত করে ওই সময় তাকেও হলো যে সে হত্যা করে এবং এরপরে যে বাড়ির যে ভদ্রলোক আব্দুস সাত্তার উনিও যখন আসে তখন তার সাথে তার ধস্তাধস্তি হয় এবং পরে সে তাকেও খুন করে। পরে পুলিশ বাবুলকে গ্রেফতার করে ঘটনাস্থলে নিয়ে গেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।